সুতরাং এই দুনিয়ার পরে আমাদের কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের হানাহানি? আজকে নিজেরা গোলমাল করে মারামারি করে। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আজকে শক্ত ভাষায় কথা বলেছেন, যদি নিজেরা মারামারি করেন, কাটাকাটি করেন, যদি দ্বন্দ্ব করেন, তাইলে পরিস্থিতি ভালো হবে না, দেশের স্বাধীনতা বিঘ্ন ঘটবে, স্বাধীনতায় বিঘ্ন হবে। এমনকি উনি অনেক বিষয়ে কথা বলেছেন খুবই শক্ত করে, জানি না কোন দিকের ইঙ্গিত দিয়েছেন। তবে এই দেশটা আমার আপনার সবার, সেই দেশটা স্বাধীনতা যেমন অর্জন করেছি, রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না না? স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, তাইলে ইতিপূর্বে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পরে কিছু উগ্রতা সৃষ্টি হয়েছে, কিছু উগ্র মানুষ, জানি না ওরা কারা, কোত্থেকে এলো, ওরা কোত্থেকে এসেছে জানা নাই, কোথা থেকে আসলো। আজকে যেন কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখলাম। কোন কণ্ঠ? কিসের কণ্ঠ? কালের কণ্ঠের রিপোর্ট দেখলাম। দিনের আলোতে বিএনপির মিছিলে, আর রাতের অন্ধকারে আল্লাহর ওয়ালা দল করে। কোন দল? যে দল তাহাজ্জুদ পড়ে দিন শুরু করে, 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে, আর যখন বিপদে পড়ে তখন বলে দাদা বাঁচাও। কথা কয় না? যে তাহাজ্জুদ পড়ে তার স্রষ্টাকে। তাহাজ্জুদ পড়ে যদি দাদার কাছে পালানো লাগে, তাহলে তুই কেমন তাহাজ্জুদ গুজারি? কথা কয় না? যে মাথাটা নত করেছে আল্লাহর কাছে, সে কখনো কোনো বাতিলের কাছে আশ্রয় চাইতে পারে? ইতিপূর্বে চায় নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা প্রাণ ভিক্ষার জন্য যখন বলা হয়েছে, তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেছেন, আমি মৃত্যু সৃষ্টি করলাম এবং আমি জীবন সৃষ্টি করলাম, এর মাঝখানে তোমাদের একটু হায়াত দিলাম, তোমাদের সুযোগ দিলাম পরীক্ষা নেওয়ার জন্য। মৃত্যু থেকে জীবন পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, শুরু থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আমি পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক থেকে কে কত উত্তম। জীবন মৃত্যুর মালিক তাহলে কে? জীবন মৃত্যুর মালিক যারা আল্লাহকে মানে, তারা আল্লাহর কাছে মাথা নত করে দেয়। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেমন বলেছিল, আমাদের জীবনের মালিক আল্লাহ। সুতরাং কোন রাষ্ট্রপতি নয়, কোন প্রধানমন্ত্রী নয়, বাইডেন নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, নরেন্দ্র মোদী নয়, পুতিন নয়, বারাক ওবামা নয়, আমরা একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারি? চাওয়া যায়? কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এটা জানে। আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আল-আনআমের 162 নম্বর আয়াত, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো ওগো নবী, বলো তোমার উম্মতদেরকেও বলো, বলতে বলো, দুনিয়াবাসীকে বলতে বলো, নিশ্চয় আমার সালাত, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিলেন সব কিছু কার জন্যে? আমাদের জীবন কার জন্যে? আমাদের মরণ কার জন্যে? আমরা তো তারা যারা আমরা শাহাদাতের মৃত্যুটা প্রত্যাশা করি। আমরা প্রতিনিয়ত দোয়া করি, হে আমাদের রব, তুমি মৃত্যু তো আমাদের দিবাই, আমাদের পানিতে ডুবাই মৃত্যু দিও না, তুমি আমাদের কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদের কোনো বিমান ক্রাশে মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদের রোগে শোকে, ক্যান্সার, আলসারে মৃত্যু দিও না। ওগো আল্লাহ, মৃত্যু যখন দিবা, তোমার কোরআন কায়েমের আন্দোলনের রাজপথ থেকে শান্ত মুগ্ধ ইয়ামিনের মতো, বদরের সাহাবী, ওহুদের সাহাবীদের মতো যেন বুকটা পেতে দিতে পারি, বাতিলের বুলেট যেন পক্ষটাকে ঝাঁঝরা করে দেয়, আমাদের রক্তে যেন জমিনটা রঞ্জিত হয়ে যায়। আল্লাহ মরণ যখন দিবা, তখন আমাদের শাহাদাতের মৃত্যু নসিবে করে দিও। এই দোয়া আমরা করি না? আমরা আমাদের মৃত্যু জানি যে আল্লাহর হুকুম ছাড়া হয়। আমাদের সাহাবীরা শিখিয়েছেন। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবা জাদাইন নাম মনে আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল উজ্জার ঘটনা আপনাদের জানা আছে। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? বলল, আমরা বিশ্বাস করি, আমি আমার মন বলে নবী মুহাম্মদ একজন আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল। আমার মন বলে। বলল, চাচা তাইলে কি কালেমা পড়ে মুসলমান হওয়া যায় নাকি? বলল, কালেমা পড়ে মুসলমান হইলে বাপদাদার ধর্মের সাথে 2 নম্বরই করা হয়ে যাবে। বলল, যদি সত্য হয় মানতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, অসুবিধা আছে, কারণ আমরা 71 থেকে এই দল করিয়া আসতেছি। কথা কয় না? আছে না নাই? আমরা 71 থেকে এই দলের সাথে সম্পৃক্ত। এখন দল চেঞ্জ করা যাবে না, যাবে না। বলল, তাইলে এখন কি করা যায়? বলল, না, এই দলের সাথে যোগ দেওয়া যাবে না। চাচা, আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে চাই। কয়, তুমি যদি মুসলমান হও জানো তোমারে কি করতে পারি না? চাচা, জানি না। তোমার তো বাবা নাই, তুমি এতিম, তোমার মা থাকে নানার বাড়িতে, তোমার দায়িত্ব আমার উপরে। চাচা, এটা জানি। যদি জেনে থাকো তাহলে বলছি শোনো, মুহাম্মাদের আনিত বিধানের উপরে যদি আনিত বিধানের ইসলামের পরে যদি তুমি ঈমান আনো, যদি তুমি বিশ্বাস স্থাপন করো, তাইলে আমি সব সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করে দেব। বলল, চাচা তাতেও কোনো আপত্তি নাই, আমি সত্যটা মানতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। চাচা বললেন, এখানেই শেষ নয়, ওগো আব্দুল উজ্জা, আমি তোমার পরনের কাপড়, তোমার গায়ের জামাটাও খুলে নেব। বলল, চাচা তাতেও আপত্তি নাই, তাই যদি হয় তাইলে তোমারে বহিষ্কার করলাম, আমার সম্পত্তিতে তোমার কোনো হক নাই, তোমার বাবার সম্পত্তি আমার দায়িত্ব, আমি তোমারে ক্যান্সেল করলাম, আর তোমার গায়ের জামা, পরনের কাপড় এটাও খুলে দাও, এটাও আমার দেয়া। আব্দুল উজ্জা খুলে দিলেন, চলে গেলেন মায়ের কাছে। মা জননী বললেন, কি খবর সন্তান, আমার এমন অবস্থা কেন তোমার? ওগো মা, নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছি, এই জন্য আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছেন, এমনকি আমার পরনের কাপড় খুলে নিয়েছেন। মা বললেন, আমি কি উপকার তোমারে করতে পারি, কি হেল্প চাও তুমি? বলল, মা গো, যদি এক টুকরা কাপড় দিতেন যেটা পরে নবী মুহাম্মাদের কাছে যাও, যদি এক টুকরা কাপড় দিতেন যেটা পরে নবী মুহাম্মাদের কাছে যাওয়া যায়। মা জননী গায়ের চাদরটা ছেড়ে দিলেন, চাদরটা ছিঁড়ে অর্ধেক পরলেন আর অর্ধেক ঘাড়ের উপরে দিলেন, চলে গেলেন মসজিদে নববীর কাছে। আল্লাহর নবী দেখলেন উস্কো খুস্কো চেহারার একজন বসা। এসে বললেন, কি ব্যাপার, তুমি এখানে কে, কেন বসে আছো? আমি আব্দুল উজ্জা, আমি এখানে এসেছি আপনার কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য, তোমার অবস্থা এমন কেন? ওগো নবী, আমি ইসলাম কবুল করব এই ডিসিশন আমার চাচাকে জানানোর কারণে। আমি ইয়াতিম মানুষ, আমার চাচার আন্ডারে ছিলাম, চাচা সব সম্পদ কেড়ে নিয়েছেন, এমনকি আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। আমার গায়ের জামা পরনের কাপড়টাও আমার চাচা খুলে নিয়েছে। ওগো নবী, আমার পরনের যে চাদরটা দেখছেন আমার মায়ের দেয়া, মা আমার চাদরটা দিয়েছে, রাসূল ছিঁড়ে পড়েছে, হাঁটুটাও ঢাকতে পারি না। ওগো রাসূল, এসেছি কালেমার বাণী গ্রহণ করার জন্য। আল্লাহর রাসূল বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। তারপরে নাম হয়েছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধের সময় বললেন, ওগো নবী, এই যুদ্ধে কত লোক কত দান করলো, কত সাদকা করলো, টাকা দিল, পয়সা দিল, স্বর্ণ দিল, গহনা দিল, আমি তো এমন এতিমের এতিম, বাবা নাই, মা নানার বাড়িতে, আর চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে। আমি যখন এসেছি পরনের কাপড়টাও আনি নাই গো নবী, যদি একটু দোয়া করে দেন আজকেই তাবুকে যেন আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি, আজকে যেন শহীদ হতে পারি, বাতিলের তীর যেন আমার বক্ষটা ভেদ করে চলে যায়, অথবা বাতিলের তরবারি যেন আমার মাথাটা ছিন্ন ভিন্ন করে দেয়, আমার লাশটা যেন জমিনে পড়ে থাকে। ওগো রাসূল, আজকে যেন আমি আমার জীবন দেওয়ার নাজরানা যেন আপনার কাছে, আল্লাহর কাছে যেন পেশ করতে পারি। রাসূল দোয়া করে দেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তটা আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম, ওরা যেন আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আল্লাহ যেন আক্রান্ত না করে, আক্রমণ যেন না করতে পারে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম জীবনটা দিয়ে দেব, আমি শহীদ হয়ে জান্নাতে পৌঁছে যেতে চাই, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন শুনে নাও, এরপরে যদি তুমি জ্বরে ভুগেও মারা যাও, যদি তুমি তাবুতে শুয়ে থেকেও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটা শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যি
তাবুতে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো। আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের ভাইকে যত্নের সাথে গোসল করাও, কাফন পরাও, তার জানাজাটা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল, সবকিছু রেডি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে এত ভালোবাসতেন। একবার মসজিদে নববীতে সাহাবীরা অভিযোগ করলেন, ওগো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন মসজিদে নববীতে কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয়, রাতের ঘুমটা ভেঙে যায়, এত চিৎকার করে পড়ে নবী, যদি একটু বলে দিতেন ও যেন আসতে পড়ে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করবা না, কমপ্লেইন করবা না। তোমরা ইসলাম কবুল করেছ অনেকেই অনেক ভাবে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন ভাবে ইসলাম কবুল করেছে যে নিজের পরনের কাপড়টাও আনতে পারে নাই। সুতরাং তার আকাঙ্ক্ষাটাই তোমরা স্থগিত করে দিও না, তার কোরআন পড়তে দাও, তার ব্যাপারে কোনো অভিযোগ শোনা হবে না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন মারা যাওয়ার পরে যখন তার কবরে লাশ নামাচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিৎকার করে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আজকে যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই মৃত্যুটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই মৃত্যুটা হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই মৃত্যুটা তুমি কেন আমারে দিলে না আল্লাহ? কারণটা কি? কারণ হলো জানাজা পড়ানোর শেষে যখন লাশটা নিয়ে গেল কবরে, যখন লাশ কবরের কাছে নিয়ে যায়, খাটিয়াটা বহন করেছিলেন স্বয়ং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে খাটিয়াটা ধরলেন। খাটিয়াটা ধরে নিয়ে যাচ্ছেন কবরের কাছে। অন্ধকার রাতে বাতি নিয়ে দাঁড়ানো যেই মানুষটা, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর কবরের মধ্যে যিনি নেমে গিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নেমে গেলেন কবরের মধ্যে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা কবরে শোয়ালেন। আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, আল্লাহ, ওগো রব, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, তুমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রাসূল কোন সাহাবীর কবরে নেমে লাশটা নামিয়ে এমন কথা বলা, এর থেকে বড় ভাগ্যের আর কি হতে পারে? এর থেকে বড় প্রাপ্তির আর কি হতে পারে? ওগো আমার ভাইয়েরা, আমাদেরকে যারা থামাতে চায়, আমাদেরকে যারা দমাতে চায়, ক্ষমতার পাওয়ার দেখায়, আল্লাহর কসম করে বলি, এই ক্ষমতার চেয়ারকে আমরা আমাদের পায়ের জুতাও মনে করি না। ওগো আমার বাগেরহাটবাসী, যারা মৃত্যুকে ভয় পায় না, যারা শাহাদাতের মৃত্যু কামনা করে, আমাদের পূর্বপুরুষেরা জিহাদে যেতেন শহীদ হওয়ার জন্য, আমরা তো তাদের উত্তরসূরি। আমাদেরকে শেষ করার জন্য ইতিপূর্বে যারা পরিকল্পনা করেছে সব শেষ হয়েছে, কিন্তু ইসলাম শেষ হয় নাই। বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, ওরা চায়, কারা চায়? ওই ফেরাউনের প্রেতাত্মা, ওই নমরুদের প্রেতাত্মা, আবু জাহেলের, আবু লাহাবের উত্তরসূরি, আবরাহার উত্তরসূরি, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার? যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আর এর মধ্যে কার সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চায়। সুতরাং এই আলোকে যারা নিভিয়ে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, আল্লাহর কসম করে বলি, এই জমিন থেকে তারা শেষ হয়ে যাবে, ইসলামের আলোকে নির্বাপিত করা যাবে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন,
সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় নয় আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন।